এই দেখলাম যে হাতাহাতি শুরু হয়ে গেছে, কাদের মধ্যে হাতাহাতি করতেছে, মারপিট ঘুষাঘুষি করতেছে। ওখানে ওই দুই গ্রুপ ওই ইজারা টেন্ডার নিয়ে একটা টেন্ডার ফেলছে, সম্ভবত আরেকজন চুপে আর একটা টেন্ডার ফেলছে। এই বিষয়টা নিয়ে যে চুপে ফেলছে তাকে নিয়ে হলো গ্যাঞ্জামটা। ওরা হাতাহাতি করতেছিল, মারপিট অলরেডি করতেছিল। ওইটা দেখে আমি ওই কাভারেজ করি আর কি, সেই ভিডিওটা কাভারেজ করি এবং সেটা আমি কাভারেজ করে আমার ফোনটা আমি পকেটে রেখে দিই, রেখে আর ছোট ফোনটা আমার হাতে আসছিল। তো এর মধ্যে কিছু আমি চিনি না তাদেরকে, কিছু ছেলে পেলে সন্ত্রাসী পোলাপান এসে, তুই ভিডিও করছিস কেন, ভিডিও কাট, ভিডিও করছিস কেন, ভিডিও কাট, আমাকে মারতে থাকলো। আমি কোট পরা ছিলাম, জিন্সের একটা শার্ট ছিল মোটা, আমার মারতেছিল। এই কারণে আমার শুধু ওই মাথায় আঘাত করতেছিল, ঘুষাইতেছিল, থাপড়াইতেছিল। পরে কখন যে আমার মাথায় স্টেপ করছে আমি এটা বুঝতে পারি নাই। টেন্ডারকে কেন্দ্র করে ওখানে বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতির ভিডিওটা আসলে কভার করতে হয়। কভার করার সময় তখন হামলা হয়। হামলা হওয়ার সাথে সাথে আমি দ্রুত তাকে উদ্ধার করে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে, মাথা সহ তার শরীরে বেশ কিছু জায়গায় আসলে আঘাত হচ্ছে। আমি মনে করি এটি স্বাধীন সাংবাদিকতার জন্য একটি অবশ্যই ঝুঁকি, কারণ একটি গণমাধ্যম কর্মী ভিডিও করবে আর ইমরান ভাই নিঃসন্দেহে রাজবাড়ী জেলার একজন মানে মানুষের চেনা মুখ। তো যেহেতু তার উপর হামলা, এটি আমি সংবাদ কর্মী হিসেবে মনে করি এটি আসলে নিঃসন্দেহে ঝুঁকি। সাংবাদিকতা শতভাগ ঝুঁকিপূর্ণ। আজকে রাজবাড়ীতে এই বালু ব্যবসা নিয়ে ডিসি অফিসে যে টেন্ডারটা ছিল, এই টেন্ডারে আজকে আমাদের সাংবাদিক ইমরান হোসেন মনিম মাছরাঙা টেলিভিশনের তার উপরে সন্ত্রাসী আক্রমণ হয়েছে। অবিলম্বে আমরা গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সাংবাদিক মহলের পক্ষ থেকে। বালু ব্যবসার টেন্ডার নিয়ে কেন্দ্র করে আজকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষের মধ্যে আমাদের সহকর্মী মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন মনি তো আর ওখানে সংঘর্ষ করতে যান নাই। উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করতে গেছেন, ভিডিও ধারণ করতে গেছেন, এবং ওই ভিডিও ধারণ করার কারণেই ওনাকে নির্মম ভাবে পেটানো হয়েছে, ওনার মাথায় আঘাত করা হয়েছে, মাথায় সেলাই লেগেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা কিন্তু বরাবরই নিন্দাই শুধু জানাই, আসলে আমাদের তো আর নিন্দা জানানো ছাড়া আর কিছু করার নেই, কোনো ভাষা নেই। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই যে অপরাধ যারা করেছে তাদের বিচার চাই। এটা ঘটনা একটা আকস্মিক ভাবে ঘটনাটা ঘটছে। আমরা ইন্টিমেট টাইম আমাদের ভিকটিমের সাথে কথা বলেছি এই বিষয়ে। ভিকটিম যখনই লিখিত দেবে আমরা লিখিত অভিযোগের প্রেক্ষিতে লফুলি ব্যবস্থা যেটা নিয়ে নিব। অপরাধী যেই হোক তাকে আমরা লফুলি আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জেনেছি যে ঘটনাস্থলে পুলিশ ছিল এবং পুলিশের উপস্থিতি ছিল, তো সে কিভাবে হামলার শিকারটা হলো বা পুলিশ কোনো ব্যবস্থা নিলেন না? পুলিশ গাড়ি থেকে নামেই নেই তখন। ওখানে পুলিশ ছিল, পুলিশ তৎপরতার কারণে ঘটনাটা বেশি দূর করতে পারে।